আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। সুপ্রিয় দর্শক মণ্ডলী, কেমন আছেন আপনারা? আশা করি মহান আল্লাহর কৃপায় ভালো আছেন আপনারা। আমি গোলাম মাওলা মিজান আপনাদের ভালোবাসা ও শুভকামনা নিয়েই আজকে ইসলামী একটি টিপস পরিবেশন করছি। আসুন আমরা জেনে নেই কখন কার দোয়া কার জন্য কবুল হয়। 1 নম্বরে সন্তানের জন্য পিতামাতার দোয়া। 2 নম্বরে মৃত বাবা মার জন্য সন্তানের দোয়া। 3 নম্বরে গুরুজনের দোয়া, শিষ্যদের জন্য, ছাত্রছাত্রীদের জন্য। 4 নম্বরে রুগ্ন ব্যক্তির দোয়া, সুস্থ ব্যক্তির জন্য। 5 নম্বরে মুসাফিরের দোয়া, যারা আল্লাহর রাস্তায় দ্বীনের রাস্তায় বের হয়ে যায়, জিহাদের কাফেলায় অথবা দ্বীনের দাওয়াতের রাস্তায় বের হয়ে যায়। আসুন তাদের সাহায্য সহযোগিতা করি, আমরা রুগীদের কদর করি। আসুন পিতামাতার খেদমত করি, সেবা যত্ন করি। এবং প্রত্যেক পিতামাতাকেই বলবো, আসুন আমরা নেক সন্তান জন্ম দিই এবং তাদের আদর্শ দিয়ে বড় করি। কেননা বলা হয়েছে নেক সন্তান সদগায়ে জারিয়ার অন্তর্ভুক্ত। ভালো থাকবেন সবাই। আমার পোস্টটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে ছড়িয়ে দিবেন, জানিয়ে দিবেন সকলকে। এবং কমেন্টে আরও কোনো মতামত, প্রশ্ন, কোনো কিছু জানতে চাইলে কমেন্টে লিখুন। আমি অবশ্যই উত্তর ব্যবস্থা করব ইনশাআল্লাহ।